এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের জন্য আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবারের একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। স্পেশাল ব্লগ কেন বলছি সেটা বলবো অবশ্যই। তার আগে জিজ্ঞেস করে নিই তোমরা কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। সকালবেলার থেকে ব্লগিং করার বা কোনো রকম কিছু করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু কথায় আছে না, চা খেতে খেতে ভাত খেতে খেতে একটু গল্প হয়। চা খেতে খেতে আমি আর সুরজিকে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে আমি ওকে বলছিলাম যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, গাড়িতে করে একটুখানি হাইওয়ে দিয়ে যাওয়া হয় না, এই সমস্ত বলছিলাম। তো বলতে 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 বলছে হ্যাঁ কোথাও তো যাওয়া হয় না, যখনই নেমন্তন্ন বাড়ি হ্যান ত্যান এক্সেট্রা এইসব জায়গাতেই যাওয়া হচ্ছে, ঘুরতে পারপাস সেটা যাওয়া হয় না। তো আমি বললাম তাহলে ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে মার কাছে 2-2.5 ঘন্টার জন্য চলো কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাব প্রথমে দেখছিলাম 23 কিলোমিটারের মধ্যে একটা জায়গা। আর তারপরে দেখলাম যে 23 কিলোমিটারটা খুঁজতে খুঁজতে আরেকটা লোকেশন আমাদের চোখে বাঁধলো, সেটা 11 কিলোমিটারের মধ্যে। তো ভাবলাম যে তাহলে 11 কিলোমিটারটা আগে যাই, তারপরে যদি হাতে সময় থাকে আর মেয়েও যদি ততক্ষণ ঘুমিয়ে থাকে, সারভাইভ করে থাকে, তাহলে 23 কিলোমিটারটার দিকে এগুলো মানে একই রুটে পড়বে আর কি। তো সেই জন্যই বললাম ঠিক আছে, কোথায় যাব সেটা না যাবো, সেটা তো পুরো ব্লগটা দেখতে হবে। যে 11 কিলোমিটার মানে ভাবতে পারছো বেশি দূরে না, 23 কিলোমিটারটা ওটার থেকে একটু দূরে। 11 কিলোমিটারটা দেখিয়েছে 23 মিনিট লাগবে যেতে, ধরলাম 25 মিনিটই, আর ওটা দেখাতে 46 মিনিট, মানে 50 মিনিটের কাছাকাছি। তো এই তো প্ল্যানিং হয়ে থাকলো, দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রেডি হয়ে বেরোবো। তো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি, কী রান্নাবান্না হয় না হয়, সবটা তোমার সাথে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো একটু স্কিপ করো না, আশা করছি সবার ভালো লাগবে। ব্লগ যখন শুরু করেই দিয়েছি, তো এন্ড অব্দি দেখতে থাকো। আর চাটা খেতে খেতেই যেহেতু ডিসকাসটা হচ্ছিল, তো চাটা শেষ হতে 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 এত দূরে এসে ঢেকেছে, তারপরে ব্লগিংটা শুরু করলাম। ও বেরিয়ে গেল, মানে ও যখন বেরিয়ে গেল তাহলে এবার তোমাদের সাথে সামনে এসে কথা বলে ব্লগ শেয়ার করি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চা খেয়ে রান্নাঘরে এসে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম, ডালিয়াটা হয়েই এসছে, নিভিয়ে দেবো। আর ভাতটা তো চালটা ভেজে নিয়েছিল, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এখন উবুর দেওয়ার সময় হয়ে গেছে। আর এদিকে দেখো 8:30 বাজে ঘড়ির কাঁটায়, দুটো রান্না হয়েছে। দুটো রান্না করেই এই ঘরে এসে দেখি এটাও উঠেছে আর এটাও উঠেছে, মানে দুই মেয়ে একসাথে উঠেছে। তো ভাবলাম ছোটোটা যখন খেলা করছে, বড়োটাকে স্কুল যাওয়ার আগে খাইয়ে দিই। তো ওকে এখন যেটা খাওয়াচ্ছি সেটা হলো কি, এখানে কমপ্ল্যান আর বিস্কুট রয়েছে, পরে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো ব্যাস, আর টিফিনটা নিয়ে চলে যাবে। ওর মোটামুটি সকালের খাবারটা ভালোই হয়ে যাবে। তো সমস্ত কিছু কাজবাজ করে দেওয়ার পর ছোটোটা এখনও জেগে আছে, এদিকে দুষ্টুকে রেডি করে দিয়েছি, চলে এসছে ওর স্কুল কার। তো স্কুল কারে ওকে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। ফ্রিজে ছিল কিছুটা দুধ, ছানা কেটে গেছিলো, সেই ছানা ছিল। তো ছানাটাকে না আজকে একটু ইউনিকভাবে করছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হলুদটা দিয়ে নিই। তো ছানার বড়া করছি। আর ওদিকে তো ভাতটা হয়েই আছে, সকালে সুরজিৎ খেয়েছে ডালিয়া। সকালে আমি আর কিছু খাবো না, এবার আমি নিজের জন্য কি করব তাই ভাবছি। তো এখানে দুষ্টুর জন্য আগে একটু ডাল সেদ্ধ করে রেখেছি, ওকে ডাল দেবো না, ওকে ডাল সেদ্ধ দিয়ে বড়া দিয়ে খাওয়াবো। আর আগের দিন রাত্রে করেছিলাম পরোটা, সেই পরোটা বেঁচে গেছিলো। তো সেই পরোটাকে ডিম দিয়ে আমি করে নিয়েছি একটা এগরোল, শুধু সসটা মাখানো কিন্তু বাকি রয়েছে। আর করেছি এই দেখো টমেটোর ডাল। তো টমেটোর ডাল, ছানার বড়া আর ভাত, এইগুলো আজকের মেনু। আর তার সাথে করব একটুখানি মাছ, 1 পিস ইলিশ মাছ ছিল। তো এই 1 পিস ইলিশ মাছটা আমি আমার জন্য করব, ভেজে রেখে দেবো, ঝোলে দেবো না। আর সুরজিতের জন্য ওখানে করব ট্যাংরা মাছটা কষা কষা। আর ইলিশ মাছের একটুখানি তেল আছে, তো তেলটাকে বেশি করে বেগুন দিয়ে করব, যাতে তেলের গন্ধে গন্ধে ভাতটা খাওয়া হয়ে যায়। তো এই ছিল আজকের আমাদের মেনু। তা ছোটোটাকে তো এখন ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি এখানে 1 কাপ চা, সাথে রোলটা নিয়ে এসেছি। এটাই আমার সকালের ব্রেকফাস্ট, সুরজিতের ডালিয়া আর আমার এটা। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি ওই রান্নাগুলো করছিলাম। রান্নাবান্নাগুলো পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে এসে দেখি কি মহারানী উঠে গেছে। কয়টুকুনি ঘুমায় বুঝতেই পারি না, তো দোলনায় দিয়ে গেছিলাম। তো দেখলাম ও যে চুপচাপই আছে, তার জন্য আমি গেলাম মশারিটা খুলে দিয়ে চুপচাপ শুয়ে থাকুক। সমস্ত কাজ বাজ শেষ করে তরমুজ কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কাজের শেষে ঠান্ডা ঠান্ডা তরমুজ দারুণ খেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ 4:15 বাজে, পেছনে ঘড়িতে এই যে মিষ্টুমাকে এখন আমি আমার মার কাছে রাখবো।
বাপের বাড়িতে যাব, দিয়ে আমরা 3 জনে বেরোবো করতে। হঠাৎ প্ল্যানগুলো কিন্তু ভালোই হয়। সকালবেলা চা খেতে খেতে আলোচনা, আর তো বিকেলবেলায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছি। সবাই তো রেডি হয়েছিলাম, মেয়েকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো সুরজি যাওয়ার সময় একটা পুরো আমবাগানের ভেতর দিয়ে নিয়ে গেছিলো। জানি না এটা কোথাকার, সেই আনুলিয়া হসপিটাল ছাড়িয়ে পুরো ভেতরতে আমার তো ভীষণই ভয় লাগছিল। ওইটা জায়গাটায় তো দুষ্টু ঘুমিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না। কিন্তু এখন যেহেতু রোডে উঠে গেছি, আর কোনো ঝাঁকুনিরও ব্যাপার ছিল না, রাস্তাও ভালো ছিল, এর জন্য আমি ভিডিওটা একটু করতে পেরেছি। তো ফাইনালি পৌঁছে গেছি বলাকর ঘাটে। এই ঘাটে এসেছি মিনিমাম কটা ছবি তুলতে, কিছু ভিডিওস বানাতে, আর একটু মনোরম পরিবেশের একটু হাওয়া খেতে, আর একটু লং ড্রাইভ। এই তো আজকের ছিল প্ল্যান। তো হঠাৎ এখানে এসে দেখছি যে এই লরি 4-5খানা লরি একটা লঞ্চের মতন, বোটের মতন করে আসছে, আর সেটা পারাপার হবে। আমি তো ভাবছি বাবা, মানে এইগুলো বাইরের দিকে হয়, বাট আমাদের লোকালেও হয়, সেটা সত্যি আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম আর এক্সপিরিয়েন্সও করলাম। তো এখন এই রেলিংয়ের উপরে উঠছি, এখানে কতগুলো একটু ভিডিও বানাবো, ফটো বানাবো, তুলবো, তারপরে চলে যাবো। তারপরে একটা লঞ্চ ছেড়ে গেল, তো আর একটা লঞ্চ উল্টো দিক দিয়ে আসছিলো বলে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারছিলাম না, কারণ ওইখান দিয়েই মানুষজন নামবে। তো আমরা নিচে চলে আসলাম, আর ওই যেই লঞ্চটা করে লরিগুলো আসছিলো, সেই লঞ্চটা এপারে চলে এসেছে। আর দেখো সমস্ত লরিগুলো কিন্তু এখন নামতে শুরু করে দিয়েছে। আর সূর্যটা এত বেশি সুন্দর লাগছিল, ফটোও কি সুন্দর উঠেছে, ভিডিও কি সুন্দর উঠেছে। ফটোগুলো আমি ফেসবুক পেজে আপলোড করব। যারা ফেসবুক পেজ যে জানো না, তারা আমার তারা সার্চ করে দেখতে পারো, লাভলি রিক্তা নামেই আছে। আর যারা ইনস্টাগ্রামের রিলস আমি পোস্ট করব, ইনস্টাগ্রাম আইডিও আমার লাভলি রিক্তা নামেই আছে, তোমরা প্লিজ চেক আউট করে নিও। তো এখানে অনেক তো হলো, অনেকক্ষণ ধরে সময় কাটালাম, গঙ্গার হাওয়া খাওয়া হলো। এইবার ধরেছি আরও একটা পথে যাওয়ার উদ্দেশ্যে। সবই কিন্তু মোবাইলে গুগল ম্যাপের আন্দাজে লোকেশনে ট্র্যাক করে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর এখন এসেছি এক ইয়োগা আশ্রমে। এত শান্ত, নিরিবিলি, নির্জীব একটা জায়গা, একটা মনোরম পরিবেশ। আমার তো দুটো জায়গায় খুবই ভালো লেগেছে, যেই দুটো জায়গায় আজকে ঘুরতে গেছি। সুরজিতের কিন্তু সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা। ও বলছিল যে আরও আগে কেন আমরা আসিনি, আগে কেন ওকে আমি এই বিষয়টা বলিনি। আমি তো সবই গুগল ম্যাপে ফটো টটো দেখে, বা মানুষজন গেছে সেইখানের পোস্ট দেখে সার্চ করে এই জায়গাগুলোর অ্যাড্রেসগুলোর লোকেশনগুলো ট্র্যাক করেছি। দুষ্টুমা একটু খোলামেলা জায়গা পেয়েছে, জুতো খোলা ছিল, এখানে মন্দির বলে জুতো খুলে ঢুকতে হয়েছে, একটা আশ্রম টাইপের। তো ভেতরে কিন্তু একটা গুরুজির মূর্তিও রাখা আছে, তোমাদেরকে পরে দেখা যাচ্ছে। চারিপাশে লাইটের ডেকোরেশন, তারপরে ফ্লাওয়ার্স, বহুত সুন্দর পরিবেশ। দুষ্টু প্রচণ্ড দৌড়ে বেড়াচ্ছিল, ওর ভীষণ আনন্দ লাগছিল। একটা খোলামেলা, কোনো ঝুট ঝামেলা নেই, আওয়াজ নেই, শান্ত। আর আমি এদিকে চারিদিকে সব ক্যাপচার করছি, ছবি তুলছি। লাইটের কারণে হয়তো একটা ভিডিও একটুখানি ডার্ক এসেছে, আর আমরাও অনেক কষ্টে ছবিগুলো তোলার চেষ্টা করেছি ডিজেদের, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড কম আলো দিয়ে কিন্তু সজ্জিত পুরো জায়গাটা। তো এই জায়গাটাও ঘোরাফেরা হলো। এবার এইখান থেকে বেরিয়ে পড়বো আমরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে রাস্তায় হচ্ছিল একটা জায়গায় মেলা, সেই মেলাতেও খানিকক্ষণ দাঁড়িয়ে নিলাম। মানে আজকে বলে না, বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, মেয়েকে রেখে বেরিয়েছি 4:30, আর ঘড়ির কাঁটায় বাজতে 7টার কাছাকাছি পৌঁছে গেছে। আমাদের বাড়ি যাওয়ার নাম নেই, আমরা ভুলেই গেছি বাড়িতে আমার একটা ছোট্ট মেয়েকে রেখে এসেছি। এতদিন পর ঘুরতে বেরিয়েছি, এত ভালো লাগছে, শাড়ি টাড়ি পরেছি। তারপরে যেতে দেখলাম এখানে ইসকনের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু হাতে একদমই সময় কম ছিল বলে আর ইসকনের দিকে ঝোঁক বাড়ালাম না। অলরেডি অনেকগুলো জিনিস দর্শন করা হয়ে গেছে, তো ভাবলাম ইসকনটা অন্য একদিনের জন্য তোলা থাকুক। তো ইসকনটাকে অন্য একদিনের জন্য তোলা রেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। হাই রোডের ওপর দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা তোমরা কে এনজয় করলে, কে ভালো লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর লোকেশানে যদি জানতে চাও যে এটা কোথা দিয়ে কোন জায়গায়, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আমি কিন্তু কমেন্টসে তোমাদের উত্তর দিয়ে দেবো। হবিবপুর স্কনটা একটা অন্য দিনের জন্য তোলা রেখেছি। ওই দিন যেদিন যাব সেদিন হবিবপুর স্কন দিয়ে আস্তলা মোড় থেকে চাটা খেয়ে আসবো, এই প্ল্যানিংয়েই আছে। কিন্তু সেটা কবে সেটা জানি না, বাট একদিন না একদিন দেখবা তোমরা ব্লগ পেয়েই যাবা, যে সকালবেলায় উঠে বলছি আজ আমরা কোথায় যাচ্ছি। আমাদের বেশিরভাগ প্ল্যানিংই সকালবেলায় চা খেতেই হয়। তো ব্যাস বাড়ি যাওয়ার পথে নিয়ে নিচ্ছি এখান থেকে কাকলেট আর চপ।
তো এই সমস্ত খাবার দাবার কিনে নিয়ে ঝটাপট চলে আসলাম আমার মার কাছে। আমার মার কাছে রয়েছে আমার ছোট মা, আমার মিষ্টু মা। দেখতে পাচ্ছ মার কোলে এসে কত ভালো ভদ্র মেয়ে হয়ে গেছে। আর ও না মোবাইল খুব ভালোবাসে, মোবাইল দেখলে এবার কী করলে ও প্রচণ্ড তাকিয়ে থাকে। দুষ্টু যেমন মোবাইল একদম ক্যামেরা একদম পছন্দ করে না, এ তার উল্টো, সব দিক থেকে উল্টো দুষ্টুর। বাড়ি চলে এসেছি, চুলটাকে আগে উঁচু করে বাঁধলাম, আর ভালো লাগছে না গরম করতে না করতে, এখনই এই অবস্থা, গরম করলে জানি না কী হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিওটা কন্টিনিউ করবো না। যা রান্নাবান্না করেছি ওই কাছে খাওয়া হবে। এখন দুষ্টুকে বসাবো হোমওয়ার্ক করাতে, কারণ ওর তো প্রাইভেট টিউটার এক সপ্তাহ আসবে না, তো সেই জন্য ওর স্কুলের কাজগুলোও করানো হচ্ছে না। সেই উপলক্ষে কিন্তু আজ আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো যে ছুটি আছে এক একদিন এরমভাবে বেরো, যে মেয়েরও পড়া ছুটি আছে, শুধু তোর কাজ একটু অফ আছে, তো ঘুরেই আসি। তো চলো আজকে পড়াটা এখানে ওকে পড়াতে এই কথাটাই মাথায় চলছে, তখন ঘড়ি কাটায় 9টা বেজে গেছে, বারবার মুখে শুধু পড়া বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজ থেকে ফলো করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ দেখো, ভালো দেখো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। বাই বাই, গুড নাইট।